বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। তাই কবি সাহিত্যিকগণ এর রূপে মুগ্ধ হয়ে স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন রূপসী বাংলা। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশটি যেন একটি প্রাকৃতিক সৌন্দর্যের মিউজিয়াম। এমন প্রাকৃতিক মিউজিয়ামের অংশবিশেষ সুন্দর একটি জেলা হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, যার প্রাচীন নাম ছিল জঙ্গলবাড়ি, হাওর বেষ্টিত এ জেলাটি ঢাকা থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত। দর্শক, আমরা আছি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নিকলী হাওরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিস্তীর্ণ হাওর। একটা সময় যেখানে ১৫ থেকে ২০ ফিট পানি থাকে, এখন সেটা একদম শুকনো। পাশাপাশি বপন করা হয়েছে ধান, অর্থাৎ এখন দেখলে মাঠ মনে হয় একদম সবুজ। বর্ষাকালে হয় একদম নীল পানি, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মতো। আর যখন ধানগুলি পেকে যায় তখন মনে হয় সোনালি একটি রং ধারণ করেছে, বা আকাশের মধ্যে যেরকম সোনালি রং আসে এরকম সোনালি আভা দেখা দেয়। এই সেই হচ্ছে নিকলী এবং হাওরের রূপবৈচিত্র্য। দর্শক, বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে ধান। সেই ধানের মোট ফলনের সবচেয়ে বেশি চাষ হয় হাওর এলাকায়। আমরা আজ আছি কিশোরগঞ্জ এলাকার কটিয়াদী উপজেলা, অর্থাৎ আমি যেখানটা আছি আমার বাম দিকে হচ্ছে বিশাল বিস্তীর্ণ হাওর। সেই হাওরে চাষ হয় ধান। চলুন আমরা দেখে আসি কিভাবে ফসল ফলায়, অর্থাৎ ধান চাষ করে রোপণ করে এবং ঘরে নিয়ে আসে। এখন চলুন আমরা উপভোগ করি একটি চাষী নৃত্য।
দর্শক, আমরা আছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে। আমরা কথা বলছি জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের সম্মানিত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম রবিন সাহেবের সাথে। আমরা 2008 সনে এই প্রতিষ্ঠানটা চালু করি। প্রথম থেকেই আমাদের শিক্ষক মণ্ডলী আছেন, শিক্ষিকারা আছেন, একাডেমিক পাঠদানের পাশাপাশি ওনারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে ওনারা যথেষ্ট আগ্রহী। আমাদের স্কুলের যারা অভিভাবক তারা খুবই আন্তরিক। চলুন আমরা একটি নাচ উপভোগ করি। জীবিকার টানে মাঝি ছুটে যায় পদ্মার বুকে, সেই পদ্মার সলাৎ সলাৎ পানি মাঝিকে প্রেমের পানি। তাই সম্ভাব্য কোনো দুর্যোগ সেই শিহরিত যাত্রাকে থামাইতে পারে না। সে নির্ভীক, কিন্তু মেঘের গর্জন প্রেয়সীর বুকে আশঙ্কা জাগায়।